এখন মোটামুটি ফেসবুক খুললে একটা ভিডিও সামনাসামনি চলে আসছে। সে ভিডিওটা কোনটা? যে শায়ককে গরুর মাংস খাইয়ে দিয়েছে। আচ্ছা, সবাই বলুন তো, ধৈর্য ধরে এই ভিডিওটা দেখবেন সবাই। আচ্ছা, সবাই বলুন তো আমাকে, যে রেস্টুরেন্টে গরুর মাংস পাওয়া যায়, প্রথম কথা হলো সেই রেস্টুরেন্টে ওনার হিসেবে যাওয়া উচিত নয়। আচ্ছা, গিয়েছে ঠিক আছে, তারপরে টেবিলে বসলো। আমরা যে জিনিসগুলো খাই আর যে জিনিসগুলো খাই না, আমরা দেখলে বুঝতে পারবো। তাহলে একটা মানুষ ছাগলের মাংস বলে গরুর মাংসটা পুরোপুরি খেয়ে নিয়েছে, খেয়ে নিয়ে পুরো ফিনিশ। তারপরে যখন মটনের প্লেটটা দিচ্ছে, ছাগলের প্লেটটা যখন দিচ্ছে, তখন বলছে তাহলে আমি কি খেলাম? গরুর মাংস। আচ্ছা, তাহলে চিন্তা করো, একটা মানুষ গরুর মাংস সম্পূর্ণ প্লেট ফিনিশ করে দিচ্ছে, প্লেটও খেয়ে নিচ্ছে, তারপরে সে বুঝতে পারছে আমি গরুর মাংস খাইয়েছি। হ্যাঁ, এসব শুধু মুসলমানদের ওপরে শুধু জুলুম করা ছাড়া আর কিচ্ছু না। ও জানে যেখানে ওখানে গরুর মাংস পায়, তা কেন যাব আমি, কেন যাব ওইখানে, কেন যাব? আর কিছু কিছু মানুষ কথা বলছে যে ওষুধ দোকানে গেলে আমি জ্বরের ওষুধ চাইলে তাহলে আমার পেটের ওষুধ দেবে। আচ্ছা, ওটা ব্যাপার আলাদা সম্পূর্ণ। যারা যারা এই জিনিসগুলো বলছে না, ওই জিনিসগুলো সম্পূর্ণ আলাদা। আর এই জিনিসটা সম্পূর্ণ আলাদা। ঠিক আছে, এটা হোটেল, এটা ডাক্তারখানা নয়, এটা ফার্মেসি নয়, এটা হোটেল। ঠিক আছে, এখানে একটা প্লেটের দিতে একজনের টেবিলে দিতে গিয়ে আর একটা টেবিলে চলে যেতে পারে, ওটা ভুল ভবিষ্যৎ হতে পারে। ঠিক আছে, কিন্তু আমি যে জিনিসটা খাচ্ছি, যে জিনিসটা দেখবো, তা আমি জিজ্ঞাসা করবো না এটা কি প্লেট? আর খাসির মাংস কীরকম, ছাগলের মাংস কীরকম, আর গরুর মাংস কীরকম, মানুষ সেটা জানে না নাকি?